This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরিয়া দহের দিকে নজর রাখতে হচ্ছে। আরিয়া দহের ত্রাসকে এক কথা সবাই বলবেন জয়ন্ত সিং। এবার সেই জয়ন্ত সিং এর গলায় মালা মদন পুত্রের 2023 সালের একটা ভিডিও প্রকাশ্যে এসেছে এবং তারপরেই তুঙ্গে বিতর্ক। তৃণমূল নেতা বাহুবলী জয়ন্তকে সংবর্ধনা মদন পুত্র শুভরূপ মিত্রের এই মুহূর্তে সেই ভিডিও এসেছে টিভি9 বাংলার হাতে, আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি এবং দেখতেই পাচ্ছেন মঞ্চে রয়েছেন সৌগত রায়ও। তালতলা ক্লাবের ফেসবুক পোস্টে এই ভিডিও ভাইরাল। জয়ন্তর সংবর্ধনা মঞ্চে তখন সৌগত রায়, মদন মিত্র, নির্মল ঘোষ, একাধিক হেভিওয়েট নেতা তৃণমূলের। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন অনন্ত সরাসরি রয়েছেন। অনন্ত, এই জয়ন্ত সিং এর সঙ্গে তৃণমূলের এতজন হেভিওয়েট নেতাদের কানেকশনটা কি, এখন অবধি কি তথ্য সামনে আসছে? দেখো, জয়ন্ত সিং যেটুকু আমরা খবর পেয়েছি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, জয়ন্ত সিং টোটাল আরিয়াদহের যে তৃণমূলের যে লোক জোগাড় করা, মিটিংয়ে লোক জোগাড় করা, সাপোর্টিং দেওয়া, ছেলে পেলে যারা কাজ করবে, ঝান্ডা টানাবে, মিটিংয়ের স্টেজে যারা থাকবে, এই টোটালটাই জয়ন্ত সিংয়ের ছেলেরাই জয়ন্ত সিংয়ের উপরে ডিপেন্ডেবল ছিল। আর এই যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবের কোনো একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তার গলায় মালা পরাচ্ছেন শুভরূপ মিত্র, অর্থাৎ মদন মিত্রর ছেলে। এবং এই শুধু এই ঘটনা নয়, মঞ্চে কিন্তু দেখো অনেকেই বসে আছেন। সৌগত রায় বসে আছেন, তার সাথে একজন পুলিশ অফিসার বসে আছেন, তৎকালীন থানার আইসি, তিনি বসে আছেন। দেখো, এই ঘটনা কিন্তু যে সাধারণ মানুষ বলছে জয়ন্ত সিংকে কেন ভয় পাচ্ছে, এই কারণেই তো ভয় পাচ্ছে যে জয়ন্ত সিং এর মাথায় অনেকের হাত আছে। জয়ন্ত সিং হয়তো ছাড়া পেয়ে যাবে, কিন্তু এই আতঙ্কই কিন্তু কামারহাটির বাসিন্দাদের ভোগাচ্ছে। আর এই কারণেই কি তাহলে জয়ন্ত সিং সে এত তার বারবারন্ত, মানে এতজন হেভিওয়েট নেতা নির্মল ঘোষ থেকে শুরু করে আমরা দেখলাম সৌগত রায়, মদন মিত্র, তার ছেলে, সকলের কি এদের মাথায় হাত রয়েছে বলেই এত বারবারন্ত এই জয়ন্ত সিং এর প্রশ্ন তো আসছেই। আর দেখুন, এই জয়ন্ত সিংকে নিয়ে মদন মিত্র মিথ্যে বলছেন। টিভি9 বাংলায় বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং। মদন সবটাই জানেন, বিধায়ক পদে ইস্তফা দেওয়া উচিত। আরিয়াদহে জয়ন্ত সিং একটা পিশাচ, মন্তব্য অর্জুনের। মদন মিত্র মিথ্যা কথা বলে, কবে কি বলে ও নিজেও জানে না। জয়ন্ত ওর এক নম্বর লোক। ওখানে তিনটে গ্রুপ আছে, একটা মদন মিত্র গ্রুপ, ওখানে একটা টিম আছে রিন্টু, যে সকল মলয় ঘটকের ভাগনানা ভাইপো নিজেকে বলে। আর এদের সবার থেকে বড় মহাগুরু হলো ওখানকার চেয়ারম্যান। এরা এই কে কত তোলাবাজি করবে সেই নিয়ে পুরোটাই গণ্ডগোলের ওখানে রাজত্ব আছে। কেউ কামারহাটি উন্নয়ন কমিটি নামে, কেউ কোন ক্লাবের নামে, কিন্তু অ্যাবসলিউট হলো কাজটা হলো কত তোলাবাজি, কোন কারখানা বন্ধ হবে, সেখান কারখানা কার জমি পড়ে আছে সেটাকে দখল নিয়ে নেওয়া, এটাই এদের কাজ আছে। এরা পিশাচ আছে। আর এদেরকে পুরোপুরি পুলিশের মদত থাকে। পুলিশ সময় অনুসারে ওই ক্রিমিনালদেরকে বাড়ায়, কেন তাদের থেকে তোলা পায়। আর কিছু নেতাদের প্রশ্রয় থাকে, নেতারা তাদেরকে প্রোটেকশন দেয় নিজের সুবিধার জন্য, কেন রোজগারও আছে, ওদের মাধ্যমে রোজগারটা আসে। তৃণমূল দলটাই এখানে পুরোপুরি চলছে ওই ক্রিমিনাল পুলিশ গুন্ডাদের একটা নেক্সাস যেটা চলছে। যে মদন মিত্র, ওনার তো রিজাইন দিয়ে দেওয়া উচিত। উনি বিধায়ক, ওনার এলাকায় যদি মস্তান রাজ চলছে, আর যে মস্তান রাজ বলছেন আমি শুনেছিলাম কালকে, উনি বলছেন নাকি উনি গুলি খেয়ে যাবেন। তো কি বলে যে যা উনি করেছেন তার ফল তো উনাকেই ভুগতে হবে। অর্জুন সিং এর অভিযোগ আপনারা শুনলেন, কিন্তু গতকাল জয়ন্তের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কি বলেছিলেন মদন মিত্র, শুনুন। তলিয়ে দেখলে দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে আপনি বলুন না। আমি কেন বলতে যাব? ঠিকাদার আছে, ঠিকাদার আছে, সবাই জানে তার নাম। তো সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলর হতে পারে? সেই ঠিকাদার কি একদা বিধায়ক তাপস রায়ের ঘনিষ্ঠ ছিলেন? একদম ডানাত। তার নামটা আপনি বলুন। আমার দরকার কি আছে? আমি পচা নাম সকালবেলা পুজো আর্চা করে আমি আমার গুরুদেবের নাম নিলাম, মা ভবতারিণীর নাম নিলাম, এখন পচা শামুকে পা কাটবো আমি? বা এরা তো নিমিত্ত মাত্র। এদের দিয়ে যারা করাচ্ছে, যারা পেছনে রয়েছে, পুলিশ ধরলে সবটা করুক, তদন্ত করুক।
আর ইনি কুণাল ঘোষ, তিনি কি বলছেন তার কি মন্তব্য শুনুন। যদি কেউ এত বড় দাদা হয় যে সে ভিডিও করে দেখাতে চাইছে যে আমি মারছি, পুলিশের উচিত ধারা দেওয়ার আগে মেরে তার আগে হাত ভেঙে দেয়া। মানুষ যদি পুলিশ দেখে যে এই ধরনের দাদাগিরি, যারা ভিডিওয়ে পেটাচ্ছে, মারছে মহিলাকে বা পুরুষকে, দাদাগিরি দেখাচ্ছে এবং ভিডিও করছে, অতখানি প্রমাণ রয়েছে, পিঠের চামড়া গুটিয়ে আগে মেরে হাত ভেঙে তারপর যেন পুলিশ সেকশন দেয়, মানুষ দু হাত তুলে পুলিশকে সমর্থন করবে। পরপর তার অত্যাচারের ভিডিও ভাইরাল, নিরুত্তাপ জয়ন্ত সিং। একের পর এক অত্যাচারের ভিডিও ভাইরাল, কিন্তু কিছুই জানে না জয়ন্ত। কিছু দেখিনি, কিছুই জানি না। যারা জানে তাদের জিজ্ঞাসা করুন, বললেন জয়ন্ত। জয়ন্তের মাথা থেকে সরছে তৃণমূল নেতাদের হাত। পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করুন। কে সরে যাচ্ছে? তোমার পাশ থেকে পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে। কুণাল ঘোষ বলেছে পিঠের চামড়া তুলে নিতে। আমি দেখিনি। হ্যাঁ, আমি দেখিনি। চলো কি বলবে? ভাইরাল ভিডিও নিয়ে কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, আজকে দেখিনি আমি। জয়ন্ত সিং এর রিয়াকশন আপনাদের শোনালাম। দেখুন, আরিয়াদহে একের পর এক বর্বরতার ছবি ভাইরাল হয়েছে এবং সেটা সমস্তটাই TV9 বাংলা আপনাদের দেখিয়েছে। ক্লাবে নির্মম অত্যাচারের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে আপডেট আপনাদেরকে দিচ্ছি। আক্রান্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ব্যারাকপুরের সিপি। যাদের মুখ দেখা যাচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ছজনে আপনাদেরকে সংবাদ মাধ্যমকে ডিটেলটা দিতে চাইব যে 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 267, যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই 3 জনকে অলরেডি অ্যারেস্ট ছিল। তাদের আমরা সোন অ্যারেস্ট প্রেয়ার দেখিয়ে, যেটা কানুনি কারবাই থাকে। আজকে আমরা ওদেরকে পুলিশ রিমান্ডে নেব। আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে, কিভাবে ঘটনা হয়েছে, তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে। দেখুন, ঘটনা একটা নয়। আরিয়াদহে জয়ন্ত গ্যাং এর এত দুঃসাহস কোথা থেকে আসে? বছরের পর বছর অত্যাচার, পুলিশ কিছুই জানতো না। এতদিনও পুলিশ না জানলে সেটা তাহলে কার ব্যর্থতা? পুলিশই যদি কিছু না জানে তাহলে সাধারণের নিরাপত্তাটা কোথায়? ভিডিও সামনে না এলে অত্যাচারটা তাহলে কোথায় পৌঁছতো? জয়ন্ত গ্যাং এর কাণ্ড কারখানা নিয়ে শাসক দল দায় এড়াতে পারে কি?